জাতীয়তাবাদীর একজন নেতা, কেন্দ্রীয় নেতা, উনি বাংলাদেশি জাতীয়তাবাদের বর্ণনা করেছেন। বাংলাদেশের জাতীয়তাবাদটা কী, এই বাংলাদেশি জাতীয়তাবাদটা কীভাবে শহীদ রাষ্ট্রপতি জীবন জনগণের সামনে উপস্থাপন করে তার পূর্ণ বৃত্তান্ত এই বই দেব। এবং আজকের সকলের সার্বিক সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে মরহুম মতিউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে এই স্মৃতি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। এই মতিউর রহমান স্মৃতি পাঠাগার আসলে এটা আমার অনেক আবেগ এবং অনেক অনুভূতির একটা জায়গা। 2007 সালে মতিউর রহমান ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর আমি মতিউর রহমানের কর্মের উপর ভিত্তি করে বিশেষ করে এই এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে এই স্মৃতি পাঠাগারটা আমি প্রতিষ্ঠা করেছিলাম। এই মতিউর রহমান স্মৃতি পাঠাগার প্রতিষ্ঠা করার এরপরে তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা হয়তো এই এটা দীর্ঘদিন চালাইতে পারি নাই। তারপরও অল্প কিছু সময়ের মধ্যে আমরা এই মতিউর রহমান স্মৃতি পাঠাগার আন্ডারে এই গ্রামের কয়েকটা পরিবারের কয়েকটা ছেলেকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছিলাম। আমাদের মতিউর রহমান স্মৃতি পাঠাগারের ফান্ডের থেকে অনেক গরিব মেয়ের বিয়ে, অনেক গরিব ছাত্রছাত্রী, হ্যাঁ, তারপরে মাদ্রাসা এবং আমার এই এলাকায় যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এই এলাকার আমি আজকে যে ঘোষণাটুকু 4 নম্বরকে নিয়ে দিলাম, তখন থেকে আমার এই স্কুলে আমার নামে একটা খাতা থাকতো মতিউর রহমান স্মৃতি পাঠাগারের নামে। গরিব যারা ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারতো না তাদের টাকাটা এই মতিউর রহমান স্মৃতি পাঠাগার থেকেই যাইতো এবং এটা এখন থেকে আবার নতুন করে আবার চালু হইল। আগামী দিনে মাহিদপুরের উন্নয়নের মতিউর রহমান স্মৃতি পাঠাগার পাশে থাকবে। আমাদের রাজনৈতিক পাশাপাশি যদি সমাজকর্ম না থাকে সেই রাজনীতি করার কোনো অর্থই থাকে না। আমরা অল্প কিছুদিনের মধ্যে বাংলা বাজারে আমরা একটা শহীদ জিয়া স্মৃতি সংসদ আমরা প্রতিষ্ঠা করব, সেটার জন্য আমরা ঘর আপনারা এখনও ভালো কোনো জায়গা পাচ্ছি না। ভালো ঘর হইলে আমরা বাংলা বাজারও একটা জিয়াউর রহমান স্মৃতি সংসদ আমরা প্রতিষ্ঠা করব। সেই জিয়াউর রহমান স্মৃতি সংসদ এবং মতিউর রহমান পাঠাগারের মাধ্যমে আমরা ধুম ইউনিয়নের দুস্থ মানবতার কল্যাণে আমরা কাজ করব এবং বিএনপি, জাতীয়তাবাদী দল, ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এটার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করবে, এটাই আমার প্রত্যাশা। এটা সবাইকে ধন্যবাদ প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ।